আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন তার জন্য সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। গতকাল দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন জনগণ যাতে খাদ্য, জ্বালানি সহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রেখে সহনীয়ভাবে পায়, সে ব্যবস্থা আমাদের সরকার করছে। শ্যামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশি ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, বিদেশে লোক পাঠানোর কথা বলে যেভাবে অপরাধী চক্র বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭ শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় ৯১ শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক শিশু সম্প্রতি মারা গিয়েছে। আরও ৩ জন হামের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তবে জেলার বিভিন্ন বাড়ি ঘরেও আক্রান্ত শিশু রয়েছে, তারা বাড়িতে হামের চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসিদপুরে ৬ জন আক্রান্ত হয়েছে। গোপালগঞ্জে ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচালক ডাক্তার জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকি ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। আক্রান্তদের স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। এখন ২০ শয্যা আইসোলেশন ওয়ার্ড রয়েছে, প্রয়োজনে আরও সিট বাড়ানো হবে। শরীয়তপুরের জাজিরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হামের টিকাদান ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। আজ সকাল ৯টায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে এ কার্যক্রম চালানো হবে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। হামে আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শঙ্করপাশার এলাকায় এক থেকে ১৭৯ বোতল ফেনসিডিল সদৃশ উইনসারেক্স মাদকদ্রব্যসহ মোহাম্মদ হাবিবুর রহমান, তরিকুল ইসলাম ও শাহরিয়ার হোসেন নামে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাশিয়ানী থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নওডোবায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহন পদ্মা সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সংঘর্ষে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলার ২৮৫ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপজেলার মৌসুমে এবছর ৫৮০ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চীনাবাদাম চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে চীনাবাদাম চাষাবাদ আরও বাড়বে বলে আশা করেছে
উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।